আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিচিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 1 11 অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ের 2 নাম্বার পার্ট অর্থাৎ আমরা কিছু সূত্র এবং কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা গত পার্টে 1 নাম্বার পার্টে সূত্রের আলোচনা করেছিলাম। ত্রিকোণমিতির যে মৌলিক সূত্রগুলো আছে সেই মৌলিক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই 11 অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশনের যে বেসিক যে সূত্রগুলো আছে আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু দেখবো এবং কিছু অঙ্ক আমরা করব, যেগুলো বেসিক লেভেলের যে অঙ্কগুলো আছে অতি সংক্ষিপ্ত। তো আমরা আহ, গতদিন আমরা দেখেছিলাম যে কোনটা লম্ব, কোনটা অতিভুজ এবং কোনটা ভূমি। তার সাথে আমরা পিথাগোরাসের সূত্র দেখেছিলাম যে যদি কোনো অঙ্কে লম্ব এবং ভূমি দেওয়া থাকে তাহলে কিভাবে অতিভুজ বের করতে হয়। আমরা কিন্তু এগুলো দেখেছিলাম। আচ্ছা, এবার আমরা এই অধ্যায়ের যদি একটা ফাংশন দেয়, একটা ফাংশন দিয়ে যদি দিয়ে বলে যে আরেক ফাংশন প্রকাশ করতে, অর্থাৎ এটাকে বলা হয় বিপরীতকরণ করা। আমরা জানি যে এই অধ্যায়ের নাম কিন্তু বিপরীত বৃত্তীয় ফাংশন, অর্থাৎ একটা ফাংশন থাকবে, ওই ফাংশন থেকে আরেক ফাংশন আমাদের নিয়ে যেতে হবে। সাপোজ এরকম মনে করেন যে আমাদের এরকম দেয়া আছে সাইন ইনভার্স, কোন অঙ্কে এরকম দেয়া আছে সাইন ইনভার্স 3/5 কে ট্যান ফাংশনে প্রকাশ করো, ট্যান ফাংশনে প্রকাশ করো। আমাদের কিন্তু এরকম বলতে পারে যে সাইন ইনভার্স 3/5 কে ট্যান ফাংশনে প্রকাশ করো, মানে সাইন একটা ফাংশন দেয়া আছে, আমরা এটাকে ট্যান ফাংশনে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে সমাধান দিয়ে লিখবো সমাধান। প্রথমে যেটা আছে ওটাকে আমরা তুলে নিব সাইন ইনভার্স 3/5। এবার আমরা যেটাকে পরিবর্তন করব সেটাকে আমরা থিটা ধরবো। তাহলে আমরা এখানে এটাকে পরিবর্তন করে ট্যান বানাবো। তাহলে আমরা লিখবো ধরি থিটা সমান, তাহলে কি সাইন ইনভার্স 3/5। ওকে, এবার আমরা সুন্দর করে একটা ত্রিভুজ আঁকায় নিব, সমকোণী ত্রিভুজ। যেহেতু আমাদের এখানে থিটা ধরছে তাহলে আমরা এই কোণটাকে থিটা ধরে নেব। এবার আমরা এই ত্রিভুজটাকে নামকরণ করব এ বি সি, যে কোনো কিছু নামকরণ করতে পারেন আপনারা, এখানে এক্স ওয়াই জেড দিতে পারেন। এখন আমরা জানি যে সাইন সমান হয় লম্ব বাই অতিভুজ, তাহলে উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি তাহলে এখানে লম্ব কোনটা অতিভুজ কোনটা, আমরা জানি যে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব আর সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। তাহলে আমরা এখানে বসাই দিব লম্ব, এখানে বসাই দিব অতিভুজ। তাহলে আমরা কি এবার ভূমি বের করব। তাহলে দুইটা বাহু দেওয়া থাকবে এবং বাকি যে বাহুটা অজানা থাকবে ওটা আমরা বের করবো প্রত্যেকটা অঙ্কে। তাহলে আমরা এখান থেকে লিখবো অতএব তাহলে এ বি সমান, তাহলে যদি কোনো অঙ্কে অতিভুজ এবং লম্ব দেওয়া থাকে তাহলে ভূমি কিভাবে বের করতে আমরা কিন্তু জানি। তাহলে কি বের করবো 5 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার। আমরা কিন্তু জানি শুধুমাত্র অতিভুজ বের করার ক্ষেত্রে হয় প্লাস, আর বাকি সব ক্ষেত্রে কি হবে মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে 25 মাইনাস 9, তাহলে কত এখানে কত হবে 25 মাইনাস 9 যদি আমরা করি তাহলে এখান থেকে পাই আমরা হচ্ছে 16, 16 কে রুট করলে হবে 4। ওকে, এবার তাহলে আমরা এখানে বসাই দিলাম 4। এবার আমরা দেখেন যদি আমরা কোন ত্রিভুজের তিন বাহুর মান পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সেখান থেকে টেনেও যেতে পারবো, কজেও যেতে পারবো, সেকেও যেতে পারবো, যে কোথাও ইচ্ছা যেতে পারবো। আমাদের যেহেতু ট্যান ফাংশনে প্রকাশ করতে বলছে তাহলে আমরা এখন ট্যানে যাবো। তাহলে অতএব থিটা সমান ট্যান ইনভার্স, তাহলে ট্যান সমান কি আমরা জানি ট্যান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব 3 আর ভূমি কত, আমরা জানি ভূমি হচ্ছে কত 4, সরি ভূমি হচ্ছে 4। তাহলে আমরা এখানে বসাই দিব অতএব ট্যান ইনভার্স 3 ভাগ কি 4। আমরা কিন্তু এইভাবে করতে পারি। আচ্ছা, এবার আমরা সেম নিয়মে আরেকটা অঙ্কে চলে যাব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আরেকটা অঙ্ক তুলে নিয়েছি যে cos ইনভার্স 4/5 কে tan ফাংশনে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখে নিব সমাধান cos ইনভার্স 4/5। তাহলে আমরা এভাবে লিখে নিব ধরি যেটাকে পরিবর্তন করব আমরা ওটাকে থিটা ধরবো। তাহলে থিটা সমান cos ইনভার্স 4/5। আমরা সুন্দর করে একটা ত্রিভুজ আঁকায় নিব, এটাকে নামকরণ করব এ বি সি। আচ্ছা, এবার আমরা এটাকে থিটা ধরে নিব। এবার আমরা জানি যে cos সমান হয় ভূমি ভাগ অতিভুজ, কবরে ভয় আছে তাহলে উপরেরটা হচ্ছে ভূমি, নিচেরটা কি অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, আমরা জানি এটা জানি ভূমি, তাহলে ভূমি জায়গায় ভূমি বসায় দিব, অতিভুজের জায়গায় অতিভুজ বসায় দিব। এবার আমরা কি লম্বটা বের করব, তাহলে এসি সমান কি হবে রুট ওভার। তাহলে যদি কোনো অঙ্কে অতিভুজ এবং ভূমি দেয়া থাকে তাহলে লম্ব বের করার সূত্র কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। তাহলে এখানে কি হবে
25 মাইনাস কত 16, তাহলে 25 মাইনাস 16 কত হবে 9, তাহলে 9 এর রুট করলে কত হবে 3, তাহলে কিন্তু আমরা এখান থেকে 3 লম্ব পেয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে আমরা যাবো কিসে, ট্যান ফাংশনে যেতে বলছে, তাহলে আমরা লিখবো অতএব থিটা সমান ট্যান ইনভার্স, তাহলে ট্যান সমান আমরা জানি কি লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে লম্ব কত 3, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 4, তাহলে আমি কিন্তু এখানে বসাই দিতে পারি ট্যান ইনভার্স 3 ভাগ কত 4। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আহ, এই যে অঙ্ক, এই অঙ্কের থেকে তো সাইড নোটই বড় হয়ে গেল, বিষয়টা এমন। আচ্ছা, এখানে কিন্তু এটা কিন্তু সাইড নোট না, এটা কিন্তু অঙ্কেরই একটা অংশ, এটা কিন্তু সাইড নোট মনে করে এটাকে স্কিপ করলে কিন্তু হবে না, এটা কিন্তু অবশ্যই অঙ্কে দিতে হবে, এবং এভাবে দিলে অঙ্ক তখন সমাধান করা মানে সঠিকভাবে আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা কিন্তু এইভাবে আরো অনেক অঙ্ক সলভ করতে পারি। ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, আপনারা অবশ্যই তুলে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন, সবচেয়ে ভালো হয়। আমি যখন অঙ্ক করি অথবা আমার ক্লাসগুলো যখন আপনারা দেখবেন, তখন অবশ্যই খাতা কলম নিয়ে সুন্দরভাবে, মানে যখন ক্লাস দেখবেন ওটার সাথে সাথে নোট করে নেবেন। যদি আপনারা শুয়ে শুয়ে এটা দেখেন, তাহলে কিন্তু আপনাদের এটার জন্য কোনো মানে ফলাফল আসবে না, ভালো কোনো ফলাফল আপনারা পাবেন না। অবশ্যই যখন ক্লাসগুলো দেখবেন, তখন খাতা কলম নিয়ে একদম সুন্দর করে টেবিলে বসে দেখে দেখে নোট করবেন। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, সেটা হচ্ছে, সবাই দেখেন, মনে করেন এরকম দেয়া আছে যে সাইন ইনভার্স 5/6 কে কোসেক ফাংশনে প্রকাশ করো, কোসেক ফাংশনে প্রকাশ করো। তাহলে কি বলছে এখানে, সাইন ইনভার্স 5/6 কে কোসেক ফাংশনে প্রকাশ করো। তাহলে আমরা লিখবো সমাধান কি, সাইন ইনভার্স 5/6। এখন আমাদের সাইন থেকে কোসেকে নিয়ে যেতে বলছে, তাহলে আমরা আগে দেখবো আসলে সাইনের বিপরীত কোসেক হয় কিনা। আমরা জানি যে আমরা ত্রিভুজ আকারে পরিবর্তন করতে হয়, আমরা এটাকে পরিবর্তন করে কোসেক বানাবো। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে দেখুন, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা লাগবে না। কেন ত্রিভুজ আঁকা লাগবে না, আমরা জানি কি সাইন সমান কিন্তু লম্ব বাই অতিভুজ, সাইন সমান কি, সাইন সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কি, আমরা জানি সাইন এর বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক সমান কি হবে, অতিভুজ ভাগ লম্ব, মানে সাইন যা হবে মানে ওই কজেক তার বিপরীত হবে। তাহলে সাইন আমাদের দিয়েছে হচ্ছে 5/6, তাহলে আমাদের নিয়ে যেতে বলছে কোসেক, তাহলে কোসেক কি হবে, উল্টে যাবে, কেননা সাইন সমান যদি 5/6 হয়, তাহলে কোসেক সমান কি হবে 6/5। এটাই কিন্তু অ্যান্সার। যদি বিপরীত থাকে, একটার একটার বিপরীত থাকে, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম আমাদের ফার্স্ট পার্টে যে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান, কজের বিপরীত সেক, সেকের বিপরীত কজ। এগুলো কিন্তু আমরা মনে রাখলে আমরা কিন্তু এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা অংশে, আরেকটা অঙ্কে। আমরা মনে রাখবো, আমি এভাবে মনে রাখার জন্য বলি যে একটা শুধু ট্যান আর একটা ট্যান ইনভার্স। মনে করেন যদি একটা শুধু ট্যান আর একটা ট্যান ইনভার্স, তার পাশে মনে করেন যে আইসি থাকতে পারে 5/2 আছে। একটা শুধু ট্যান আর একটা ট্যান ইনভার্স, মানে শুধু ট্যান বলতে এই ট্যানের সাথে কিছু নেই। আমি এভাবে বলি যে একটা ভালো ট্যান আর একটা খারাপ ট্যান, মানে এর সাথে দেখেন ইনভার্স লেগে আছে, অর্থাৎ এর সাথে একটা কলঙ্ক লেগে আছে, আর এটার সাথে কিন্তু কোনো কলঙ্ক লেগে নেই। ওই জন্য আমি বলি একটা ভালো ট্যান একটা খারাপ ট্যান, মানে একটা ইনভার্স ওয়ালা ট্যান একটা শুধু ট্যান। যদি এরকম পাশাপাশি থাকে, তাহলে এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র যেটা পাশে থাকবে ওটা বসে যাবে। ওকে, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কিভাবে হয় এটা, আমরা বোঝার সুবিধাতে এটা করে দিই। ট্যান মানে কিন্তু ট্যানই, আর ট্যান ইনভার্স মানে কি 1/10, 5/2 আছে বসাই দিব, তাহলে কিন্তু এটা কাটা থাকলো 5/2। তাহলে একটা শুধু টান আর একটা ইনভার্স টান যদি পাশাপাশি থাকে, তাহলে কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়, তাহলে পাশে যেটা থাকে শুধুমাত্র ওটা বসাই দিতে পারি। এখন আপনারা এটা এরকম মনে করতে পারেন যে এরকম এরকম কাটলেই তো হয়, এরকম এরকম কিন্তু কাটা যাবে না, আপনাদের কিছুই করা লাগবে না, কাটা লাগবে না, শুধুমাত্র উঠাই দিবেন। মনে করেন যে কোনো অঙ্কে, বড় অঙ্কে কিন্তু আমাদের এরকম চলে আসবে ট্যান, ট্যান ইনভার্স 5/2, তাহলে আমরা এই ট্যান আর এটা উঠাই দিয়ে শুধুমাত্র 5/2 বসাবো। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা কি শুধুমাত্র ট্যানের ক্ষেত্রে হবে, না, এটা কিন্তু সাইনের ক্ষেত্রে হতে পারে, কজের ক্ষেত্রে হতে পারে। সাইন ইনভার্স সাইন, মনে করেন যে এরকম 5x দিয়েছে, তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, শুধু 5x। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আগে এটা তো ইনভার্সটা পরে ছিল, আপনি যে আগে দিলেন, কোনো সমস্যা নেই,
একটা শুধু আর একটা ইনভার্স যদি এরকম পাশাপাশি থাকে তাহলে কিন্তু উঠে যাবে। এখন আরো প্রশ্ন আসতে পারে এরকম যে আমি যদি একটা সাইন দিই এবং একটা ট্যান দিই তাহলে কি উঠবে? তাহলে কিন্তু উঠবে না, অবশ্যই দুইটা এক হতে হবে। হয় কজ কজ ইনভার্স 5x, তাহলে 5x উঠে যাবে, যে দুইটা একই, একটা শুধু আর একটা ইনভার্স, তাহলে কিন্তু এরকম উঠে যাবে। আমাদের কিন্তু এগুলো না জানলে আমাদের বড় বড় অঙ্ক যেগুলো আছে এগুলো করতে কিন্তু আমাদের সুবিধা হবে। ওকে, এবার আমরা একটু এগুলো আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা বড় অঙ্ক করতে পারবো। আচ্ছা, এবার আমরা মনে রাখবো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অনেক সময় মনে রাখা লাগবে, যে জানা লাগবে যে আমরা জানি যে পাই মানে 180 ডিগ্রি, পাই বাই 2 মানে তাহলে কত, 90 ডিগ্রি, পাই বাই 4 মানে কত, 45 ডিগ্রি, পাই বাই 3 মানে আমরা মনে রাখবো 60 ডিগ্রি, 2 পাই মানে আমরা জানি 360 ডিগ্রি, 3 পাই বাই 2 মানে কত, 270 ডিগ্রি। এগুলো আমরা মনে রাখবো। আমি কিন্তু একদম বেসিক থেকে এক আর এক যে দুই হয় আমি কিন্তু এটাও আমি বলে দিই, কোনো সমস্যা নেই। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার লিংক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক আইডি সব লিংক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি সলভ করে দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা এবার কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ লিখে নিয়েছি। এক নম্বরে দেখতে পাচ্ছি যে tan sin ইনভার্স 1/2 এর মান লেখো। তো আমরা প্রথমে এই ম্যাথটা করব, যে tan sin ইনভার্স 1/2 এর মান লেখো, বা এর মান কত এভাবে বলতে পারে। তো প্রথমত আমরা লিখবো এক নম্বরের সমাধান, আমরা দিই এক নম্বরের সমাধান। তাহলে আমাদের কি বলছে, tan sin ইনভার্স 1/2। আমরা জানি যে দুইটা ট্যান পাশাপাশি থাকলে ভ্যানিশ হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সচরাচর ম্যাথ শুরু করি এই সাইড থেকে, কিন্তু যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন এরকম গুণ আকারে থাকে এই 11 অধ্যায়ে, তাহলে আমরা অঙ্ক শুরু করবো এই সাইড থেকে। আমরা যেটা করব, আমরা যদি কোনোভাবে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমরা যদি কোনোভাবে এই সাইনকে ট্যান বানাতে পারি তাহলে কিন্তু ট্যান ট্যান ভ্যানিশ হয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে ওইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা প্রথমে যেটা করব, সাইনকে পরিবর্তন করে ট্যান বানাবো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা সাইনকে পরিবর্তন করে ট্যানই কেন বানাবো, অন্য কিছু তো বানাতে পারতাম। যেহেতু পাশে ট্যান আছে ওই জন্য আমরা ট্যান বানাবো। তাহলে আমরা বানাই। তাহলে আমরা প্রথমে লিখবো ধরি থ্যাটার সমান, যেটাকে পরিবর্তন করবো এটাকে থ্যাটা ধরতে হয় আমরা জানি। থ্যাটার সমান সাইন ইনভার্স 1/2, সুন্দর করে একটা ত্রিভুজ আঁকাবো, এটাকে থ্যাটা দিতে পারি এ বি সি। এখন আমরা জানি যে সাইন সমান হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, বসাই দিলাম। তাহলে আমরা এবার ভূমিটা বের করবো। তাহলে রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে 4 মাইনাস 1, তাহলে রুট ওভার 3। 3 যেহেতু রুট করা যায় না ওই জন্য আমরা রুট ওভার 3 এখানে বসাই দিব। এবার আমরা যাবো কিসে, যাবো কিন্তু আমরা ট্যানে। তাহলে আমরা এখানে বসাই দিব ট্যান ইনভার্স কি, তাহলে ট্যান সমান লম্ব ভাগ ভূমি, লম্ব কত, তাহলে 1, ভূমি কত রুট ওভার 3। তাহলে আমি কিন্তু এখানে বসাই দিতে পারি ট্যান, আর এটা সমান আমরা কি চেঞ্জ করলাম, ট্যান ইনভার্স 1 ভাগ রুট ওভার 3। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু একটা শুধু ট্যান আর একটা ইনভার্স ট্যান এটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে শুধুমাত্র আমাদের কি থাকে 1/√3। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা চলে যাব আমাদের যে 2 নম্বর যে ম্যাথ আছে, tan cos ইনভার্স 3/5, আমরা এই ম্যাথটায় চলে যাব। তো আমরা চলে যাচ্ছি 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথ কি বলছে, তাহলে আমরা লিখব সমাধান। তাহলে tan cos ইনভার্স 3/5, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে আমাদের এই cos কে পরিবর্তন করে কি বানাইতে হবে, tan বানাইতে হবে, আগের অঙ্কের মতোই। তাহলে আমরা লিখব ধরি, তাহলে কি cos ইনভার্স 3/5, এটাকে থ্যাটা ধরবো, সরি থ্যাটা ধরবো, সুন্দর করে একটা ত্রিভুজ আঁকাবো এ বি সি, এটাকে আমরা থ্যাটা কোণ দিব। আমরা জানি যে cos সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে উপরটা ভূমি নিচেরটা অতিভুজ। তাহলে আমি এখানে বসাই দিব ভূমি, এখানে বসাই দিব অতিভুজ। তাহলে আমরা লম্বটা বের করব রুট ওভার এই, তাহলে এখানে কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে কি হচ্ছে 25 9, 25 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হচ্ছে এখানে 16, 16 রুট করলে কত হবে 4। তাহলে কিন্তু আমি এখানে 4 বসাই দিতে পারি। অতএব থ্যাটা সমান, আমরা যাবো কিসের ট্যানে, তাহলে ট্যান সমান কি, আমরা জানি যে ট্যান সমান লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যান ইনভার্স, তাহলে লম্ব, লম্ব কত এখানে 4, তাহলে ভূমি কত 3। তাহলে কিন্তু আমি এখানে ট্যান ইনভার্স 4/3 বসাই দিতে পারি। আমরা এটা সমান চেঞ্জ করলাম।
তাহলে এবার দেখেন একটা শুধু টান আর একটা ইনভার্স টেন, তাহলে কিন্তু উঠে যাচ্ছে। তাহলে আমাদের শুধুমাত্র কি থাকে, 4/3। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। এবার আমরা চলে যাবো আমাদের 3 নম্বর ম্যাথে, সাইন কোসেক ইনভার্স 5/4। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। তাহলে কি, সাইন কোসেক ইনভার্স 5/4। আমরা জানি যে যদি বিপরীত হয় তাহলে কিন্তু আমরা ত্রিভুজ না আঁকাও করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই কোসেককে কিন্তু সাইন বানাতে হবে। ভাই কোসেককে সাইন বানাতে হলে কিন্তু ত্রিভুজ আঁকানো লাগে না। আমরা জানি যে কোসেকের বিপরীত সাইন। তাহলে কোসেক সমান যদি 5/4 হয় তাহলে সাইন সমান কি হবে, উল্টে যাবে, তাহলে 4/5। এবার কিন্তু সাইন সাইন ভ্যানিশ হয়ে গেল, থাকবে শুধুমাত্র 4/5। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা পরবর্তী পার্টে চলে যাবো। আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন। এই পার্টের যে ম্যাথগুলো করলাম, অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো করলাম, এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। আপনারা বইয়ের যে এক্সাম্পল গুলো আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।